হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট। আমাদের আজকে কোর্সে দেখি 18.3 সদৃশ্যতা চ্যাপ্টার থেকে শুরু করছি। সেকেন্ড ইউনিটে তোমাদের আছে অবশ্যই এটা। তো সদৃশ্যতার এক দুই তো চিত্রের অঙ্ক আছে, তিনের থেকে মেন অঙ্ক শুরু হচ্ছে। তো প্রশ্নটা একটু দেখে নেওয়া যায়। তিনের প্রথম প্রশ্ন যেটা বলছে, আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটা কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়ে। ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, তবে টাওয়ার উচ্চতা কত? আমি যদি ছবিটা আঁকতে চাই এর, তাহলে চিত্রটা কি বলছে, এর প্রথম চিত্রটা 4 সেমি কাঠি 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়ে, 6 সেমি কাঠি 4 সেমি ছায়া মাটিতে পড়ে। তাহলে মনে করা যাক এটা এবং এটা, মনে করো এইটা 6 সেমির কাঠি আর এর ছায়াটা 4 সেমি মাটিতে পড়েছে। 6 সেমি দৈর্ঘ্যের কাঠি 4 সেমি ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটা উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, এবারে তুমি একটা উঁচু টাওয়ার তৈরি করো যার ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হবে। তো যেহেতু সদৃশ্যতার চ্যাপ্টারের, তাই আমি সদৃশ্যতার চেহারা ধরেই আমি ছবিটা করার চেষ্টা করছি। এইখান থেকে মনে করো আমি বাড়িয়ে দিলাম এতটা, আর এর সঙ্গে আমি তাল রেখে আমি এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি ধারণাটা পরিষ্কার করেই বোঝাবো, তোমরা পরিষ্কার বুঝতে পারবে সবকিছু। এটা মনে করো তুমি যে উঁচু টাওয়ার আর এই ছায়ার দৈর্ঘ্য 28, তাহলে ছায়ার দৈর্ঘ্য 28, তার মানে এইখান থেকে এটা তোমাকে বলেছে 28 মিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার আর এটা মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে টাওয়ার উচ্চতা কত, এইটা উচ্চতা কত। তো আমরা প্রথমে একটু নামকরণ দিয়ে দিই, এটা নামকরণ দেওয়া যাক। মনে করো এই স্তম্ভের উচ্চতা, আগে স্তম্ভের নাম করেছে, আগে কাঠির নাম করেছে, কাঠিটাকে আমি এবি ধরলাম, এটাকে সি ধরলাম, আর টাওয়ারটাকে আমি এক্স ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের হাতে এখন এবি হচ্ছে কাঠির দৈর্ঘ্য, তার ছায়া বিসি, এক্স ওয়াই হচ্ছে টাওয়ারের উচ্চতা, আর তার ছায়া হলো ওয়াইসি। তাহলে আমি একটু বিষয়টা লিখে নিচ্ছি, দেখো সুন্দরভাবে বুঝতে পারবে তুমি এটা কি করে বার করবো। তাহলে এখানে কারণ সদৃশ্যতার যেহেতু চ্যাপ্টার, তাহলে তোমাকে এগুলো ভাষাটা ঠিক রাখতে হবে একটু। তাহলে এখানে টাওয়ারের উচ্চতা এক্স ওয়াই আর টাওয়ারের ছায়া ওয়াইসি সমান 28 মিটার, আর কাঠির উচ্চতা হচ্ছে এবি, যেটা 6 সেমি, আর কাঠির ছায়া বা ভূমি আর কি, যেটা হচ্ছে বিসি 4 সেমি। এখন মিটার সেন্টিমিটারটা ঠিক করলো, সেন্টিমিটার আনতে হবে মিটারকে, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে কত মিটার, ডেসি সেন্টিমিটারের পর ডেসি মিটার, ডেসিমিটার সেন্টিমিটার, মিটার ডেসি সেন্টি, ক ঘর পিছাচ্ছ যেটাই আছে ওটা ধরতে নেই, তারপরে ডেসি সেন্টি 2 ঘর পিছাচ্ছ। তাহলে 2 ঘর পেছনে যাওয়া মানে দশমিক পেছানো বা শূন্য পেছানো, দুটা শূন্য, এটা হয়ে গেল সেমি, এত সেমি। এটা আমি মানগুলো লিখে নিলাম। এবার আসি যেটা আমার আসল বোঝার, সেটা হচ্ছে যে সাদৃশ্যতাতে এটা কি করে তুমি প্রমাণ করবে। তো সদৃশ্যের ব্যাপার আমি একটু ভালো করে আগে বুঝি। মনে করো যে দুটো ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এটা মূল বিষয়টা একটু মন দেবে, আর মনে করো এটা একটা ত্রিভুজ। যদি সদৃশ্যতার বিষয়টা তোমাকে এখানে কি বলছে, যে যদি এই ত্রিভুজের 3টা কোণের সঙ্গে এই ত্রিভুজের 3টা কোণ মিলে যায়, তাহলে এর লম্বের সঙ্গে এর লম্বের অনুপাত যা, এর ভূমির সঙ্গে এর ভূমির অনুপাত তা, এটা
বুঝছো স্বাভাবিক। যদি বুঝতে না পারলে আমি পরিষ্কার করে একটু কথা বলি। মনে করো এই দুটো ত্রিভুজ দিয়েছে, আমি ত্রিভুজের চেহারাটা সমকোণী ত্রিভুজে আনছি, সমকোণী ত্রিভুজে আনছি চেহারাটা। তো মনে করো যে এই কোণটা 90 ডিগ্রি বটে, এই কোণটাও 90 ডিগ্রি বটে, ঠিক আছে, 90 হলো। এইবারে এই কোণটাও মনে করো তুমি 30 ডিগ্রি পেলে, আর এই কোণটাও 30 ডিগ্রি পেলে। তাহলে যদি তুমি দুটো ত্রিভুজের দুটা কোণ সমান করে দাও, তার মানে তৃতীয় কোণটা সমান হতে বাধ্য। যদি এরও 90-90, এরও 30-30, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, সমান হতে বাধ্য, কারণ তিনটা মিলিয়ে তো 180 হয়। তাহলে যদি এরকম হয় যে সদৃশ্যতায় দুটো কোণ সমান দেখালেই হয়, তৃতীয় কোণটা এমনিতে সমান হয়ে যায়। তাহলে যদি আমরা বলছি যদি দুটো ত্রিভুজের দুটা করে কোণ জোড়া সমান দেখিয়ে দিতে পারো, তাহলে এটা সদৃশ কোণই হয়ে গেল, তিনটা কোণ দেখাবার দরকার পড়ে না ওই জন্য। এবারে যদি তোমার সদৃশ হয়ে গেল, তাহলে তোমার সুবিধা কি পাচ্ছ তুমি এর থেকে তুমি এই সুবিধা পাচ্ছ যে উচ্চতা বা এর উচ্চতা, এর উচ্চতা বা এর উচ্চতা সমান এর উচ্চতা বাই এর ভূমি বাই এর ভূমি, আর সমান এটা বাই এটা। আমি এখনো বুঝবো এটা, কিন্তু আমি তোমাকে প্রিলিমিনারি ধারণাটা দিয়ে দিলাম একটু, যে এটা বাই এটা সমান এর ভূমি সমান এর ভূমি সমান এর অতিভুজ সমান এর অতিভুজ, এরকম আর কি, তিনটা বাহু অনুপাত সমান হবে। তো আমরা এটাকে এবারে এখানে আমরা নিয়ে আসছি। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম। যদি না পেরেছো তোমার লক্ষ্য করে এখানে আর পরিষ্কার করে বুঝতে পারবে। তাহলে এবারে তুমি এখানে চলে এসো, এইখানে তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বড় ত্রিভুজ XYC, আর একটা হচ্ছে ছোট ত্রিভুজ ABC। তাহলে এই যে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ XYC আর ABC, এই দুটো ত্রিভুজকে যদি দেখো, তো এই দুটো ত্রিভুজকে তুমি আগে সদৃশ বলে প্রমাণ করো। সদৃশ তুমি কি করে প্রমাণ করবে? মনে করে দেখো, সদৃশ তুমি প্রমাণ করবে যদি এর দুটা কোণের সঙ্গে এর দুটা কোণ মিলাতে পারো। তাহলে সেটা কি করে মিলাবো? তাহলে এর জন্য একটা বৈশিষ্ট্য তোমাকে বলি, যে বৈশিষ্ট্য এখানে কাজে লাগবে। মনে করো একটা ভূমির উপর যদি দুটি সমান্তরাল লম্ব টানি, সমান্তরাল সরল এখানে লম্ব টানি, আবার বলছি কোন একটা ভূমির উপর যদি দুটো লম্ব টানো, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হতে বাধ্য, এই কোণটা আর এই কোণটা সমান হতে বাধ্য। তাহলে এইখানে লক্ষ্য করো, এটা তো ভূমি, আর এই দুটো কি, এটা কাঠি এটা পিলার, লম্বই বটে সবসময়। তাহলে এই দুটো সমান লম্ব যেহেতু, আর এটা ভূমি, তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান হতে বাধ্য, এর এই কোণটা আর এর এই কোণটা সমান হতে বাধ্য। তাহলে এক জোড়া সমান পেয়েছি, একটু লিখে নিই, একসঙ্গে ওটা বুঝলে কষ্ট হতে অসুবিধা হতে পারে। তাহলে এখানে যেহেতু YC রেখার উপর XY এবং AB লম্ব, এতএব যদি লম্ব হয়ে যায় তাহলে তুমি অটোমেটিক্যালি লিখতে পারো এই দুটো কোণ সমান। তাহলে এতএব কোণ XYC সমান কোণ ABC, XYC এই কোণটা সমান ABC এই কোণটা সমান হতে বাধ্য। দেখে না তুমি, আশা করি এটার মধ্যে কোনো অসুবিধা নেই। যদি সেটা হয়ে যায়, মনে করো যদি এই দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে আরো দুটো কোণ তোমাকে লক্ষ্য করতে হবে কোনটা সমান। তুমি লক্ষ্য করে দেখো, নিচে বুঝতে পারবে যে এই দুটো ত্রিভুজের মধ্যে আর কোনটা সমান আছে। সেটা হচ্ছে ইজিলি এই কোণটা লক্ষ্য করো, এই কোণটা যদি দেখো তো বড় ত্রিভুজেরও বটে XCY, আর এটা ছোট ত্রিভুজেরও, এই যে ABC ত্রিভুজটা দেখতে পাচ্ছ এরও এটা কোণ বটে। তাহলে এই যে কোণটা, এই কোণটা বড় ত্রিভুজেরও কোণ বটে আর ছোট ত্রিভুজেরও কোণ বটে, তারপরে দুটো কোণ আরো সমান পেয়ে গেলে। তাহলে ওটা আমরা লিখে নিচ্ছি। আবার কোন কোণ দুটো তুমি সমান পাচ্ছ, আবার আগে বড় ত্রিভুজের নামটা দিয়েছো, বড় কোণটা, তাহলে বড় ত্রিভুজের কোণটা নিয়েছো, এবারে ছোট ত্রিভুজের কোণটা না বড় ত্রিভুজের। তাহলে আবার XCY, আবার কোণ XCY সমান কোণ ছোট ত্রিভুজের ACB, কোণ ACB সমান। তাহলে লক্ষ্য করো, যদি তুমি একটা এই দুটো ত্রিভুজ থেকে দুটো কোণ সমান পেয়ে যাও, তাহলে তুমি বলতে পারো যে এই দুটো ত্রিভুজ সদৃশ। আমি আগে বললাম যদি দুটো কোণ সমান প্রমাণ করে দিতে পারো তাহলে তোমার সদৃশ, কারণ এরপর যে 3 নম্বর কোণগুলো রইলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওরা সমান হবে। কারণ
যখন দুটো সমান হয়ে গেছে তখন তৃতীয় কোণটা সমান হতে বাধ্য। তাহলে আমি লিখতে পারি অতএব ত্রিভুজ XYC ও ত্রিভুজ ABC সদৃশ কোণে। সদৃশ কোণে এবারে যদি সদৃশ কোণী হয় বা সদৃশ হয় তাহলে এর একটা বাহুর সঙ্গে আরেকটা বাহুর যে অনুপাত তার সঙ্গে অন্য বাহুর সঙ্গে অন্য বাহুর অনুপাত সমান হবে। লম্বের সঙ্গে লম্বর অনুপাত, ভূমির সঙ্গে ভূমির অনুপাত সমান হবে। যদি সেটা হয় তাহলে দেখো আমি কি লিখতে পারি, বড় ত্রিভুজের লম্ব XY বাই ছোট ত্রিভুজের লম্ব AB, লম্ব বাই লম্ব অনুপাত সমান ভূমি YC বাই ছোট ত্রিভুজের ভূমি BC সমান হতে বাধ্য। বাস এইটুকু তোমার দরকার ছিল। এবারে তুমি এখান থেকে দেখো, লক্ষ্য করে মান বসাও। নিচের অংশটা দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার দেখাচ্ছে। তাহলে মান বসাচ্ছি। XY তুমি জানো না, রেখে দাও। যেটা জানো না সেটা নিয়ে কি ধরে খাবো আমি। এবারে এবিটা দেখো, এবি আছে 6, YC 2 8 গোলা গোলা 2 8 গোলা গোলা এবং নিচে BC 4 কাটাকাটি করো নি, 4 7 28 গোলা গোলা। এত XY সমান হলো 6 7 42 2 গোলা এত সেমি। তাহলে টাওয়ার উচ্চতায় ছিল XY, টাওয়ারের উচ্চতা এত সেমি হলো। সেমিটাকে ঘনমিটার করে দাও, 2 ঘর আগে চলে আসবে, 0.2 ঘর আগে। তাহলে দশমিক যদি 2 ঘর আগে হয় তাহলে দশমিকেরও দাম নাই আর শূন্যেরও দাম নাই, 42 মিটার। আশা করি ক্লিয়ার আছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছে প্রমাণ করি যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তোমাদের এটা নিশ্চয়ই মনে পড়ছে, এর আগে ইহা করিয়াছ, নিঃসন্দেহে মনে পড়বে, কারণ এর আগে এটা করেইছ। এটা আমাদের পুরনো বটে, কিন্তু পার্থক্য একটাই যে এটা কিন্তু এবারে সদৃশ্যতা চ্যাপ্টারে, যার জন্য এটা সদৃশ্যতা থেকে প্রমাণ করতে হবে। না আশা করি মনে পড়ছে যে তোমরা এটা এককালে করেছ সেম উপপাদ্য। তো ছবির মাধ্যমে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। দুটি বাহুর মধ্যবিন্দু, মনে করো এখানে একটা মধ্যবিন্দু দিলাম, এখানে একটা মধ্যবিন্দু দিলাম, এর সংযোজক সরলরেখা টেনে দিই, সংযোজক সরলরেখা। এটা সংযোজক সরলরেখা। তাহলে আমি নাম দিলাম ABC, এটা ত্রিভুজ। আর মধ্যবিন্দুকে একটা ডি দিলাম, এটাকে ই দিলাম, ABCDE। তাহলে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, দুটোর মধ্যবিন্দুর সংযোজক, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। প্রমাণ করতে বলছে তৃতীয় বাহুর সমান্তরাল হবে, এটা তৃতীয় বাহুটা সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তাহলে প্রশ্নের মধ্যে তোমাকে দিয়ে দিয়েছে যে দুটো বাহুর মধ্যবিন্দু বটে এবং সংযোজক সরলরেখা বটে। তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করো যে এর আর এর এই দুটো সমান্তরাল সরলরেখা এবং এটা এর অর্ধেক। তাহলে ভাষা তোমাকে একটু লিখতে হবে। প্রথমে একটা ভাষা এসেছে, তারপর বোঝার ব্যাপারটা আসছে। এখানে ভাষা কি হবে না, ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু। যদি পড়তে না পারো তার জন্য বলে দিচ্ছি মুখে, AB আর AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DOE, যথাক্রমে D, E, DE যুক্ত করিলাম। তাহলে আমি চেহারাটা পাচ্ছি এটা। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সমান্তরাল, D সমান্তরাল BC, DE প্যারালাল টু BC। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে অর্ধেক, তার মানে DE ইজ ইকুয়াল টু হাফ অফ BC, DE BC এর অর্ধেক। ঠিক আছে, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। বোঝার বিষয় আমি এখান থেকে আসি, প্রমাণ আমি এখান থেকে শুরু করছি। মাথায় রাখতে হবে প্রমাণের চ্যাপ্টার, নাহলে আগে তোমরা এককালে করেছো, এটা টেনে এইভাবে মিলিয়ে। হ্যাঁ, তো এটার জন্য যে মূল বিষয়টা সেটা একটু আসি, যে যদি আমরা কোনোভাবে দেখাতে পারি যে
কোন ত্রিভুজের এটা বাই এটা সমান এটা বাই এটা, কোন ত্রিভুজের এটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এই দুটো সমান্তরাল। আমি শর্টকাটে বলে দিলাম কথাটা। তাহলে আমাকে প্রমাণ করা আছে যে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, যে কোনো উপায় যদি তুমি প্রমাণ করতে পারো, আমার বলি, তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেল যে এই দুটো সমান্তরাল হবে। তাহলে তুমি এখন কি করে প্রমাণ করবে এটা বাই এটা, এটা বাই এটা? দেখো একদম সহজ কথা, যে এইটা মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু এটা, যদি মধ্যবিন্দু বলে তার মানে আমি বলতেই পারি এইটা এটা সমান। আবার যদি এইটার মধ্যবিন্দু এটা, তাহলে আমি বলতেই পারি যে এইটা এটা সমান। এবার আমাকে তো বলে দেয় না যে দুটো বাহু সমান, তাহলে কি করে সমান হবে? কিন্তু দেখো ব্যাপারটা কত মজার হচ্ছে, যে আমি যেটা বললাম সেটা আমি লিখছি, যে প্রমাণে এখানে এবি, এখানে যেহেতু এডি মধ্যবিন্দু, আমি বলতে পারি যে লক্ষ্য করো যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এডি সমান পিডি, এডি সমান পিডি, একদম বলতে পারি এডি আর পিডি সমান। আবার এই আর ইসি সমান, এই সমান সিই, ইসি সিই একই জিনিস। আমি কি লিখলাম দেখো, যেহেতু এটা মধ্যবিন্দু তাই এটা সমান এটা লিখলাম এদিকে, আর এটা সমান এটা লিখলাম এদিকে। এইবারে যদি তুমি এটাকে নিচে নামিয়ে দাও, তাহলে এডি বাই এটা হয়ে গেল বিডি। এটা যদি নিচে নামিয়ে দাও, বিডি সমান দিয়ে কত রইল 1, এটা নিচে নেমে গেলে 1 থেকে যাবে। এখানেও তুমি তাই করো, এই বাই সিই, তাহলে দিয়ে কি পড়ে যাবে 1। এইবারে যদি এটা 1 নম্বর দিই, যদি এটা 2 নম্বর দিই, তাহলে দেখো তুমি নিয়মে মোটে এলএইচএস সমান হলে আরএইচএস সমান লিখতে পারো, আরএইচএস মিললে এলএইচএস সমান। তাহলে যদি 1 আর 2 তুলনা করো, তাহলে এটাও 1 এটা এত, এটা একটা সমান, এলএইচএস সমান করে দিচ্ছি। এত 1 ও 2 তুলনা করিয়া পাই, 1 ও 2 তুলনা করিয়া পাই। যদি আমি 1 আর 2 তুলনা করিয়া পাই, তাহলে আমি লিখতে পারি এডি বাই বিডি সমান এই বাই সিই। তুমি কি লিখলে এবার দেখো, তুমি লিখলে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এটা বাই এটা। এবারে তোমাকে আগে বলেছি যদি এটা বাই এটা বাই এটা বাই এটা হয়, তাহলে তুমি সরাসরি লিখতে পারো যে থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী প্রমাণিতই আছে যে এটা সমান্তরাল এটা, তোমাকে আর কোনো বাড়তি কিছু করতে হচ্ছে না। এতে থ্যালাসের বিপরীত উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী সরাসরি লিখতে পারো এই দুটো বাহু সমান্তরাল। কারণ ওটা থ্যালাসের বিপরীত উপপাদ্য আছেই, ওটা এটা এটা সমান্তরাল, সরি এটা ইজ প্যারালাল টু এটা। তাহলে তুমি লক্ষ্য করো একটা প্রমাণ আমাদের এখানে হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল। কোনো অসুবিধা গেল? আচ্ছা আমি নম্বর দিয়ে দিয়েছি, এখানে আর নম্বর দেওয়া চলে না। দেখে না প্রথম দিনের মধ্যে কোনো অসুবিধা নেই তো। চলে আসছে আমরা দ্বিতীয় স্টেপটা। দ্বিতীয় স্টেপটা তাহলে এটা একটা প্রমাণিত আমাদের হয়ে গেল, একটা প্রমাণিত আমাদের এটা হয়ে গেল। এবারে দ্বিতীয় স্টেপটা একটু লক্ষ্য করো। দ্বিতীয় স্টেপটার জন্য তোমাকে ছোট্ট একটা বিষয় বুঝতে হবে, তাহলে এটার কাজ শেষ হয়ে গেল, যে এটা অর্ধেক কি করে প্রমাণ করবে। এবার এটার জন্য তুমি আরেকটা জিনিস ভাবো, যে আমরা একটু আগে বলেছি যে যদি কোনো সমান্তরাল দুটো সরলরেখা থাকে মনে করো, আর একটা ছেদক তাকে ছেদ করে, তাহলে এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ। তেমনি একই রকম ভাবে এর এই কোণটা সমান হবে, যেদিকটা তুমি দেখবে সমান হবে। তাহলে অনুরূপ কোণ যদি তুমি লক্ষ্য করো, তাহলে এখানে তুমি এই ছবিটা লক্ষ্য করো, এইটা আর এইটা তুমি এখনই কি প্রমাণ করলে? সমান্তরাল, ডি সমান্তরাল বিসি। তাহলে সমান্তরাল সরলরেখা হলো, আর এটা কি বলে? এটা হচ্ছে ভেদক। তাহলে যদি সেটা হয়, তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান লিখতেই পারো। অনুরূপে এই দুটো সমান্তরাল সরলরেখা আর এটা ভেদক, তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান লিখতেই পারো। তো লক্ষ্য করে দেখো সদৃশতা, এই দুটো বৈশিষ্ট্য আমরা প্রমাণ করার চেষ্টা করছি কি এর থেকে। তাহলে যেটা বললাম আমি সেটা একটু লিখছি, যে এবার ডিই, যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং এবি ভেদক, এতএব কোন দুটো সমান? এটা সমান্তরাল আর এটা ভেদক, কোন
এডিই কোণ এডিই সমান কোণ এবিই এবিসি এডিই সমান কোণ এবিসি, এই কোণটা সমান লিখেছি। অনুরূপে আচ্ছা এবং এত ভেদক আচ্ছা একটা বাড়ি নিচ্ছি, প্যারালাল এবং এবি আর এসি ভেদক দুটোই লিখছি, এবি কমা এসি ভেদক, তাহলে একসঙ্গে টেনে দেবো। তাহলে এবারে এসি দিকটাও করে নাও। তাহলে যেহেতু এটা প্যারালাল আর এটা ভেদক, তাহলে কোণ এইটা সমান। তাহলে এবং কোণ এইডি সমান কোণ এসিবি কোণ এইডি সমান কোণ এসিবি। আশা করি ঠিক লিখেছি। তাহলে তুমি পেয়ে গেলে এটা সমান এটা সমান। এইবারে তুমি সরাসরি চলে এসো ত্রিভুজে। দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এত লেখার পর নিচে জায়গা আছে, এত লেখার পর তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি। তাহলে এবারে এই দুটো ত্রিভুজ থেকে তুমি দেখো কি কি পাচ্ছ। তাহলে এটা প্রমাণ করার পর এবার ত্রিভুজ এডিই, ছোট ত্রিভুজটা আগে নিচ্ছি আমি, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি থেকে তিনটা কোণকে সমান করা যায়। এই তিনটার সঙ্গে ওর তিনটা, প্রথমত এই দুটো সমান এডিই, লক্ষ্য করে দেখে নাও তুমি, এডি সমান এবিসি, এটা লিখছি, এটা যদি 50 হচ্ছে, আর এটাও এইডি সমান কোণ এসিবি, এই দুটো লিখলাম, ঠিক আছে না? ওই দুটো সমান। তাহলে আমি লিখলাম এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজ থেকে এর এটা সমান আর এই যে কোণটা 3 নম্বর যে কোণটা, এটা তো এরও বাবার জিনিস, দুজনের সমান। তাহলে এবং কোণ ছোট ত্রিভুজ থেকে ডিএসি কোণ ডিএই সমান কোণ বিএসি। তাহলে তিনটা কোণই আমি সমান বলে প্রমাণ করে দিলাম। দেখে নাও তুমি, তিনটা কোণই আমি সমান বলে এখানে প্রমাণ করে দিলাম। যদি সদৃশ কোণে প্রমাণ হয়ে গেল, তৃতীয়টা আবশ্যক ছিল না, দুটো কোণ সমান লিখে দিলে সদৃশ কোণে হয়ে যায়। তাহলে অতএব ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি সদৃশ কোণী, ঠিক আছে না? দুটো ত্রিভুজ সদৃশ কোণে প্রমাণ হয়ে গেল। যদি সদৃশ কোণে প্রমাণ হয়ে যায়, তাহলে সদৃশ কোণে প্রমাণ হলে তুমি জানো যে তিনটা বাহুর অনুপাত অন্য তিনটা বাহুর অনুপাতের সঙ্গে অনুরূপ তিনটা বাহু, একটা ত্রিভুজের অনুরূপ বাহুর সঙ্গে অন্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তার মানে আমি যেটা সহজভাবে বুঝিয়েছিলাম যে লম্ব বাই লম্ব, ভূমি বাই ভূমি সমান, লম্ব বাই লম্ব সমান, ভূমি বাই ভূমি সমান, অতিভুজ বা অতিভুজ, এমনি তুমি ভাবতে পারো তিনটা অনুরূপ বাহু সমান আছে ভাষাটা। তো যদি এটা হয়, তাহলে তুমি লিখতেই পারো যে এটা বা এটা সমান এই ত্রিভুজের ভূমি বা এই বড় ত্রিভুজের ভূমি। আমি লিখছি দেখো সেটাই। তাহলে যদি সদৃশ কোণী হয়ে যায়, তার মানে আমি লিখব যে ছোট ত্রিভুজের ভূমি ডিই বাই বড় ত্রিভুজের ভূমি বিসি বা পিসি, ছোট ত্রিভুজের ভূমি বা বড় ত্রিভুজের ভূমি সমান যে কোনো একটা বাহু, ছোট ত্রিভুজের এই বাহুটা বাই বড় ত্রিভুজের এই বাহুটা। বাস দুটো নাও, তিনটা কোনো দরকার নেই। তুমি যদি লিখতে চাও তাহলে আর একটা হবে ছোট ত্রিভুজের এটা বাই বড় ত্রিভুজের এটা। তাহলে ক্লিয়ার আছে? আমি আরেকবার রিপিট করছি, বড়র ভূমি ছোটর ভূমি বাই বড়র ভূমি, ছোটর এই বাহু বাই বড়র এই বাহু, আর সমান দিয়ে ছোটর এই বাহু বা বড়র বাই বড়র এই বাহু। তো দরকার হবে না, তাই আমি একটা লিখলাম। তুমি এদিকে লিখো বা এদিকে লিখো, ভূমিটা তোমার দরকারই আছে, কারণ প্রমাণ করার আছে। এইবারে শেষ কাজ তুমি করো, লক্ষ্য করো যে এডি, আচ্ছা পরের লাইনে ডিই বাই বিসি ইজ ইকুয়াল টু এডি, এই যে জায়গাটা এইটা তুমি মনে রাখো, এডি বাই এবি না লিখে তুমি 2AD লিখে দাও। 2AD লিখো, কেন লিখবে তুমি বুঝতেই পারছো। 2AD আমি লিখতেই পারি এবির জায়গায়, কারণ এটা তো মধ্যবিন্দু। তাহলে যদি এটা 2 হয় তাহলে এটাও 2 হবে, টোটালটা কত? 4। যদি টোটালটা 4 হয়, তাহলে এটাকে আমি পুরোটা দ্বিগুণ বলতেই পারি। লক্ষ্য করো, এডিটাই রেখে দিলেন, ওটার নয়, শুধু এবিটাকে তুমি এবি না লিখে 2AD লিখতেই পারো।
আশা করি বুঝতে পারছো এবি কে আমি 2AD লিখতেই পারি। কেন লিখতে পারি? কারণ এর মধ্যবিন্দু এটা আর এটা সমান। হ্যাঁ, তাহলে কারণ দেখিয়ে দাও। যেহেতু এডি সমান বিডি, এডি আর বিডি সমান, তাহলে এটার অর্ধেক হবে। এতএব এটা বুঝতে পারছো সবাই কথাটা? তাহলে তুমি এবি জায়গায় এই মানটাকে যেটা তুমি এখানে লিখবে সেটাকে তুমি দুবার রিপিট করবে, ঠিক আছে? কারণ জোড়া হচ্ছে, তুমি বুঝতে পারছো। এবারে এডি এডি গেল, তাহলে পড়ে রইল ডিই বাই বিসি সমান ইহা ইহা গেল 1/2। অতএব ডিই সমান হাফ বিসি। ক্রস করে দিলাম, ডি সমান হাফ বিসি। 2 নম্বর প্রমাণ হয়ে গেল এটা। ঠিক আছে না? বুঝতে পেরেছো? আমি আবার বলি, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো অসুবিধার কোথায় হচ্ছে। দেখো পরের প্রশ্ন আসছে। চলে আসছে আমার 5 এর প্রশ্ন। 5 এর প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে দুটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি ও XYZ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে AB is to BC সমান XY is to YZ। একদম সহজ প্রশ্ন এটা। প্রথমত সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরলরেখা বলতে বোঝায় একটা বিন্দু থেকে 3টে সরলরেখা বেরোবে। তাহলে আমি এটাকে তুমি যেমন ভাবে আঁকবে, যেমন মনে করো আমি 3টা সমবিন্দু সরলরেখা টানছি। এখান থেকে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, একটা এটা টানলাম, এখান থেকে একটা টানলাম, আর এখান থেকে একটা টানলাম। ঠিক আছে, 3টা সমবিন্দু সরলরেখা। মনে করো এটা ও বিন্দু দিলাম, ও এ, ও বি, ও সি। এটা একটু টেনে দিই, ও সি, ও এ, ও বি, ও সি। দেখাচ্ছে কি? পরিষ্কার। এইবারে যথাক্রমে দুটি সমান্তরাল সরলরেখা, 3টি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা এই দুটো বিন্দুতে ছেদ করছে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে মনে করো দুটো সমান্তরাল সরলরেখা ছেদ করছে, তাহলে একটা এইটা আর এর সমান্তরাল, তার মানে মোটামুটি এটা ধরে নাও এই দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে ও এ, ও বি, ও সি 3টে নাম দিলাম যথাক্রমে এবিসি, আচ্ছা সরি, যথাক্রমে এবিসি আর XYZ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি একটু চেঞ্জ করছি, এগুলো নাম ওটা দেওয়া যাবে না, নাম দেওয়ার দরকারও নেই কোনো। তাহলে আরেকবার ঠিক করো, 3টে সমবিন্দু সরলরেখা, 3টা সমবিন্দু সরলরেখা টানলাম আর দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি আর XYZ 3টা বিন্দুতে ছেদ করছে। তাহলে এবিসি আমি এই 3টা বিন্দুর নাম দিলাম এ বি সি, এই 3টা বিন্দুতে ছেদ করেছে। আর XYZ বলছে, তাহলে এক্স ওয়াই জেড এই 3টা বিন্দুতে ছেদ করেছে। XYZ 3টা বিন্দুতে ছেদ করেছে। আশা করি বুঝতে পেরেছো ছবিটা? এটা বলছে এই দুটো সমান্তরাল সরলরেখা এরা এবিসি আর XYZ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে AB is to BC, কোথায় আছে AB? এখানে, আর BC কোথায় আছে? এখানে। তাহলে এই দুটোর অনুপাত XY is to YZ, XY is to এই দুটোর অনুপাতের সমান হবে। তাহলে প্রমাণ তোমাকে কি করতে বলেছে? এই দুটোর অনুপাত এই দুটোর অনুপাতের সমান হবে। তো শুরু করা যাক। প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, একদম সাধারণ প্রশ্ন। তুমি শুধু দুটি কাজ করো। তুমি যেহেতু সদৃশ্যতা চ্যাপ্টারের প্রশ্ন, তাই তুমি আন্দাজ করতেই পারছো যে কোন দিকে যাচ্ছে কথাটা। তাহলে এখানে এই যে ত্রিভুজ একটা দেখতে পাচ্ছ, ছোট ত্রিভুজ ও এ বি, আর একটা বড় ত্রিভুজ পাচ্ছ ও এক্স ওয়াই। এই দুটো ত্রিভুজ, বাকি তুমি এখন দেখো না, সেই একই ব্যাপার। দুটো ত্রিভুজকে সদৃশ প্রমাণ করছো, ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ। তাহলে তুমি শুধু ওই টুকুটা নিয়ে চলো, বাকি কিছু দরকার নেই। তাহলে এখানে আচ্ছা, তার আগে একটা কথা বলে, প্রদত্ততে তুমি যেটা আছে ওটাই লিখবে, প্রামাণ্য এটাই থাকছে। প্রমাণ করতে হবে কি? প্রদত্ত এটাই লিখবে, 3টে সমবিন্দু সরলরেখাকে ছেদ করলে এবিসি বিসি বাস, এটাই। আর প্রামাণ্য কি আছে? প্রামাণ্য হচ্ছে তোমার এবি ইজ টু বিসি সমান XY ইজ টু YZ, এটাই আর কি প্রমাণে আসছে। নিয়ম ওটা একটু ওটা লিখা, যার জন্য বাধ্য বলতে আমি লিখবে বলে। আচ্ছা, প্রমাণে শুরু করা যাক। প্রমাণে আমি এই দুটো ত্রিভুজ থেকে নিব। তো নেওয়ার আগে তুমি প্রমাণ করো এই দুটো ত্রিভুজ থেকে যদি নিই। আচ্ছা, নিয়ে যায় ত্রিভুজ, ছোট ত্রিভুজ আগে লিখছি ও এ বি, ছোট ত্রিভুজ ও এ বি ও বড় ত্রিভুজ
ও এক্স ওয়াই, ও এক্স ওয়াই, এই ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ ও এ বি ও এক্স ওয়াই, এদেরকে তুমি এর থেকে লিখে দিলাম, এদেরকে আমি সদৃশ কোণে করতে চাইছি। সদৃশ কোণে করতে গেলে বুঝতেই পারছো দুটো কোণকে অন্তত সমান দেখাতে হবে, তিনটা দেখে দিলে আরো খুব ভালো। সমান তুমি কি করে করবে, ব্যাপার হচ্ছে সেটা, সমান তুমি কি করে করবে। সমান যদি আমাদেরকে করতে হয় তাহলে তুমি ছেদক লক্ষ্য করো, তিনটে জিনিস যে সমান বলেছো তুমি, তাহলে লক্ষ্য করো তিনটা জিনিস কি করে সমান হবে। প্রথমত আমরা আবার আসি সেই শর্তে যে যদি কোনো দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা রেখা ছেদ করে তাহলে তার অনুরূপ কোণ সমান হয়। এটা বলো এটা এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা সমান হয়। তো তুমি এখানে লক্ষ্য করো যে এ বি আর এক্স ওয়াই সমান্তরাল বলেছে, সমান্তরাল সরলরেখা, তাহলে এরা সমান্তরাল। তাহলে কি হচ্ছে, যদি সমান্তরাল হয় তাহলে এই যে কোণটা, এই যে ভেদক এ ও এক্স ভেদক, তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান হবে। তাহলে আমি ওটাই লিখছি যে এই দুটো ত্রিভুজ থেকে সরাসরি লিখি ও এ বি, আগে লিখে দিচ্ছি কোণগুলো সমান, তারপর তার কারণটা দিয়ে দিচ্ছি যুক্তিটা। ও এ বি তুমি আলাদা করেও করতে পারো চাইলে, কোণ ও এ বি সমান অনুরূপ কোণ, সমান অনুরূপ কোণ ও এ বি সমান অনুরূপ কোণ ও এক্স ওয়াই, ও এক্স ওয়াই। এরা কেন সমান, যেহেতু এ বি সমান্তরাল এক্স ওয়াই এবং ও এক্স ভেদক, ও এক্স ভেদক বা ছেদক। তাহলে আবার বলি এই কোণটা আর এই কোণটা সমান লিখলাম কেন, কারণ এ বি সমান্তরাল এক্স ওয়াই বলে দুটো বাহু সমান্তরাল এবং এটা হচ্ছে তার ছেদক ও এক্স ছেদক, তাই। আচ্ছা এই দুটো হলো, এবারে উল্টো দিকে এই দুটোকে সমান করো, ও এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আগে ছোট ত্রিভুজে আসছো, ও বি এ, কোণ ও বি এ সমান অনুরূপ কোণ ও ওয়াই এক্স, ও ওয়াই এক্স। কেন, যেহেতু একই এ বি সমান্তরাল এক্স ওয়াই এবং ও ওয়াই ছেদক, ও ওয়াই ছেদক, পরে পরে ওটা ছেদক, দুটো শর্ত হলো। এবারে আমরা জানি, আর তৃতীয়টা তুমি যদি লক্ষ্য করো একেবারে, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের ও এ বি ত্রিভুজের এই কোণটা আর ও এক্স ওয়াই ত্রিভুজেরও ওই কোণটাই বটে, শীর্ষবিন্দু দুটোই সমান। তো নিয়মই বটে দুটো সমান লিখলে তৃতীয়টা দরকার হয় না, এটা সদৃশ কোণই বটে। এতএব ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই, এই কোণ দুটো ত্রিভুজ সদৃশ কোণে, এই দুটো ত্রিভুজ সদৃশ কোণে। যদি এই দুটো ত্রিভুজ সদৃশ কোণই হয় তাহলে এদের কি তুমি এর থেকে শর্ত পাচ্ছ, এদের থেকে কি সমান হবে বলে তোমার মনে হয় সেটা তুমি আগে লক্ষ্য করো। তাহলে এরপরে তোমার সিদ্ধান্তটা কি, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয়, দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে এদের যে বিপরীত অনুরূপ, এদের যে অনুরূপ বাহুগুলো আছে এরা সব সমানুপাতিক হয়। তার মানে আগে বলেছি ভূমি বাই ভূমি, লম্ব বাই লম্ব, অতিভুজ বাই অতিভুজ যেমন হয় ব্যাপারটা সেরকম ভাবে তুমি বুঝবে যে তিনটা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আসা যাক সমান হচ্ছে। তাহলে প্রথমে যেহেতু এই দুটোকে আমরা সদৃশ কোণে করে দিলাম, ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, তাহলে তুমি কি দুটোকে তুমি অনুপাত, দুটো বাহুর অনুপাতকে তুমি সমানুপাতে লিখবে, দুটি বাহুর অনুপাতকে। কোন দুটো বাহুকে নেবে তুমি সবসময়, এই ভূমির ছোট ত্রিভুজের ভূমি বা বড় ত্রিভুজের ভূমি, এটা একটু মনে রাখবে কোন দুটো বাহুকে তুমি সমান নিচ্ছ, তো ওটার দ্বারাই প্রমাণটা হবে। যদি সদৃশ কোণী হয় তাহলে এবি আর ভূমির অনুপাত, তাহলে ছোট ত্রিভুজের ভূমি এবি, বড় ত্রিভুজের ভূমি এক্স ওয়াই। লক্ষ্য করো ছোট ত্রিভুজের ভূমি এবি, বড় ত্রিভুজের ভূমি এক্স ওয়াই। তাহলে ভূমি বাই ভূমি সমান অন্য অনুরূপ বাহু একটা বাই একটা, অনুরূপ বাহু অন্যটাকে তুমি শুধু এই দিকেরটা নিবে, এই দিকটা দরকার নেই, শুধু এই দিকে। আমি আবার বলছি, তুমি চাইলে তো করতে পারতে যে এই ছোটটা বা এই বড়টা, এই ছোটটা বা এই বড়টা, আর এই ছোটটা বা এই বড়টা। আশা করি বুঝতে পারছো তুমি। অনেক সময় বোঝা থেকে বেশি বোঝানো হয়ে যাচ্ছে, হয়তো বিরক্ত হও না। তাহলে যখন এটা বা এটা করলাম, উল্টো দিকে এটা বা এটা, আবার এটা বা এটা, তো তুমি এটা নিবে সবসময়, দুটো নিবে ভাব, এটা এই দিকেরটা। কারণ এই দিকেরটা কেন নিচ্ছি, কারণ এই ত্রিভুজেরও এটা কমন বটে, তার জন্য।
তাহলে আমি লিখলাম ভূমি বাই ভূমি সমান আরেকটা বাহু বাই আরেকটা বাহু। তাহলে ছোট ত্রিভুজের বাহু কোনটা? ওবি। ছোট ত্রিভুজের বাহু ওবি বাই বড় ত্রিভুজের বাহু ও ওয়াই। বাস এইটুকু। এইবার যদি তুমি এই দুটো ত্রিভুজ থেকে প্রমাণ করো যে এরা সদৃশকোণী এবং ইহা বা ইহা অনুরূপে আমরা প্রমাণ করতে পারি সেম ত্রিভুজ ইহা বা ইহা, তাহলে আমি আর দ্বিতীয়টা প্রমাণ করতে যাব না, সরাসরি ওই ত্রিভুজ থেকে অনুরূপে প্রমাণ করা যায় বলে লিখে দিতে পারি। তাহলে এতে আবার অনুরূপে প্রমাণ করা যায়, আবার অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়। এবার ত্রিভুজ ওবিসি ও ত্রিভুজ ও ওয়াই জেড, ও ওয়াই জেড সদৃশকোণী, ও ওয়াই জেড সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় তাহলে এত এর ভূমি ভূমি বিসি বাই ওয়াই জেড, লক্ষ্য করো এর ভূমি ভূমি বিসি বাই ওয়াই জেড আর সমান আরেকটা অনুরূপ বাহু নিচ্ছি, কোনটা? এই দিকেরটা নিবে ওবি, ওইটা মনে রাখতে বলেছি তোমাকে, বাই ও ওয়াই, ওবি বাই ও ওয়াই। বাস কাজ শেষ হয়ে গেল, তোমার প্রমাণ হয়ে গেল। এবার তুমি লক্ষ্য করো এইখান থেকেও এইটা আর এইখান থেকে এটা দুটো সমান পাচ্ছি, তাহলে এইখান থেকে এটা যদি 1 নম্বর, এটা যদি 2 নম্বর দিই, যেহেতু দুটোর এই আর এইচের সমান, তাহলে এর এইচের সমান লিখতেই পারি। এতএব 1 ও 2 তুলনা করিয়া পাই, 1 ও 2 নং সমীকরণ তুলনা করিয়া পাই এবি বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বিসি বাই ওয়াই জেড। লক্ষ্য করো এবি বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বিসি বাই ওয়াই জেড। এতটা তো হয়েছে। এবার তুমি কতটা প্রমাণ করতে বাকি আছো, প্রায় প্রায় পৌঁছে গেছো। কিন্তু লক্ষ্য করো এবির দিকে বিসি আছে, তাহলে তুমি অল্টারনেট করে দাও। আমি এটা নামাতে পারি, এটা উঠাতে পারি, যে কোনো তুমি অনুপাতকে ওঠানামা করতে পারো। আমি বিসি কে নামাবো, এক্স ওয়াই কে উঠাবো। এতএব এবি বাই বিসি কে নামালাম আর উল্টো দিকে এক্স ওয়াই কে উঠিয়ে দিলাম বাই ওয়াই জেড। ঠিক আছে, আমি একটা অল্টার করলাম, এটা নামালাম এটা উঠালাম। তাহলে লক্ষ্য করো এতএব এবি বাই মানে ইজ টু আর এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড, এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। কেমন? আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটা এতটাই রইলো। নেক্সট ভিডিও পরের দিন আমি নেক্সট পরেরগুলো ছাড়বো। যদি ভালো লাগে একটু নিশ্চয়ই কমেন্ট করবে, তাতে ইন্সপিরেশন বাড়ে নিজের। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ডে।